এতখানি বেলা হলো এখন উনুনের মুখে কাঠ পড়েনি, বলছি ঢঙ্গর করছে। পারবো না, আমি পারবো না। খেতে না নাই দেবে, যাক তাক সব আমার উপর। কেন, আমি কার কি করেছি? কি হলো তো? এমন তো কিছু বলিনি মা, আমি বুড়ো মানুষ তেতে পুড়ে এলাম, এখন উনুন ধরানো জল আনা। জল নিয়ে আসছি মা। এই এলাম বলে। কামিনী, কামিনী, তোরও সন্তান আছে, আমারও একটি মাত্র সন্তান। আমার সন্তানকে আমায় ফিরিয়ে দে কামিনী, তোর ভালো হবে। কি হলো মোড়ল? রঞ্জন বাড়ি থেকে পালিয়ে এসেছে, কমলিকে সে বিয়ে করবে। ভেক নিয়ে সে বষ্টম হবে বলছে, ঘর সংসার বাপ মা সব ছেড়ে দেবে। একদিন তো ভাবিনি মোড়ল, কিন্তু এখন ছাড়াছাড়ি করলে মেয়ের কি আমার সুখ হবে? মা হয়ে সন্তানের বুকে সেরা আনতে বলো তুমি? আমি টাকা দেবো, তোর মেয়েকে কিছু জমি লিখে দেবো। ছি, মেয়ের কি আমার ইজ্জত নেই মোড়ল? না না, সে কথা বললে জিভ খসে যাবে। কিন্তু তুই একবার ভেবে দেখ কামিনী, আমার ওই একমাত্র সন্তান যদি তোর মেয়েকে বিয়ে করে, যাতে আমায় পতিত করবে। এই বুড়ো বয়সে তাই বা কেমন করে সইব বল? বেশ, কমলিকে নিয়ে আমি গাঁ ছেড়ে চলে যাব, তোমার ছেলেকে তখন তুমি বাগিয়ে নিও। গাঁ ছেড়ে তো আমি যেতে বলিনি। না, মেয়ের চোখের সামনে রঞ্জনকে আমি রাখবো না। আমরা ভিখিরি, তবে মেয়ে তো আমার কম আদরের নয়। আর তাছাড়া আমরা বৈদিকী বৈষ্ণব, পথে আমাদের ঘর। কলসিটা ভেঙে গেল, যাক অমন করে দাঁড়িয়ে থাকিস না, ঘরে। না, জল নিয়ে আসি। কামিনী, আচ্ছা আমি তাহলে এখন আসি। থাক, জল আনবার দরকার নেই। আছে, এলাম বলে। দাঁড়া, আমি তোর সঙ্গে যাব। চল, একটু আসতে চল না কমলি। সঙ্গে আবার তুমি আসছো কেন মা? তোমার কি মনে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, তুই জল আনতে যাচ্ছিস না, তুই মরতে যাচ্ছিস। দূর, আমি জল আনতে যাই। সেই ভালো, চলো আমরা এখান থেকে চলে যাই। কমলি, রাশি নবদ্বীপে মেলা হয়, চলো মা, তার আগেই আমরা চলে যাই। সন্তান হারানোর অনেক দুঃখ মা, মা যশোদার দুঃখের কথা তো জানি, সে দুঃখ যেন রঞ্জনের বাপ মা না পায়। তোর কষ্ট হবে না কমলি? দূর, লজ্জা করিস না। লজ্জা কিসে? কোথায় চললি আবার? নবদ্বীপ যেতে হবে, বলে আসি বাপ বাবাজিকে। কি হলো গো রাইমানি? যেতে হবে অনেক দূরে, চিরতরে। আহা, যাই মোরে, কি কথাই শোনালে গো। বিশ্বাস হলো না বুঝি? হুম, এসো তো। মা, এই না, বললে বিশ্বাস করে, তুমি বলো তবে। বসো মাহাত্ম, কথা আছে। কমলি, যা তো মা, তাদের বাড়িতেই থাকেন। ওই তো বয়সের জন্য নুন রয়েছে। যা না মা, ওতে হবে না। ওতে না হলে মন্দ রুনুনেও তোমার মরণ। আমি পারব। যাও না মা, একটু দেরি এসো না, মায়ের কথা শুনলে যদি পাপ হয়। আমার সামনেই বলতে পারছি, কমল তো মা শুকিয়ে যেত। বেশ, আমি যাচ্ছি। এত রাগ করা কি আছে? বলেছি পান একটু কম করে খাও। বলি কথা আছে না, যার ধন তার ধন নয়, নেপয় মারে তুই। আমি পান খাই তো আমার বাপের পয়সায় খাই, আর তোমার তো চোখ টাকায় কেন? তবু যদি রোজগার করে খাওয়াতে, তাহলে না জানি কত কথাই শোনাতে। যাও যা, বিরক্ত করো। ও আমার দারুণ ননদিনী, ননদিনীর কথাগুলি নেমে গিমে মাখা, ননদিনী কথাগুলি নেমে গিমে মাখা। কাল সাপ
চিনির কিউ ভাজানো কিসের আঁকা বাঁকা আমার দারুণ ননদিনী। কুঞ্জে প্রবেশ করতে পারি কুঞ্জেশ্বরী? মন মন কত চিড়ি দেখো না। আয় ভারী বেহায়া তো তুমি, যাও না বাইরে যাও না, বউ এসে। আহা থাকো কিনা, যুগল দেখে নয়ন সার্থক করি। হ্যাঁ, এক হাতে কাস্তে আরেক হাতে কোদাল, শ্যামকে মানাবে ভালো। যাও আয় ভাই। বিদায় নিতে এলাম ভাই নন। সে কি, রাশে কোথাও যাবি বুঝি? হ্যাঁ নবী, কবে ফিরবি? আর ফিরবো না ভাই কাদু। কি বলছিস ভাই বউ? এত কথা তো কোনোদিন ভাবিনি ভাই কাদু, কিন্তু আজ রঞ্জন চাঁদ খাওয়াবি? না না না, মা বাবার ছেলে মা বাবাকেই থাক, আমরাই চলি। তা মুরলি কেন বৈষ্ণব হোক না? বৈষ্ণব কি ছোট জাত না, তারা মানুষ না? না কাদু না। তবে রঞ্জন দাই বৈষ্ণব হোক, তখন দেখবি ছেলের টানে বাপ মাও। ছি, আর তোর সঙ্গে দেখা হবে না ভাই বউ? হবে না কেন? এই তো নবদ্বীপ, নন্দাইকে নিয়ে চলে যাবি। বছরে 3 বার করে যাব, রাসে দোলে ঝুলনে। আজ কিন্তু তুই আমার এখানে খাবি, আমার সঙ্গে শুবি। আর নন্দাই মর বন্ধু কিন্তু সখী। না পোড়ায় রাধায়ঙ্গ, না ভাসায় জলে, মরিলে তুলিয়া রে মালেরি ডালে। না না, ও গ্রাম থেকে আসনি বউ। মা ঠিক বলে, তোরা মায়াবিনী, ওরা রাক্ষসী, সবার সঙ্গে হাসি, সবার সঙ্গে রঙ্গ। রঞ্জন, কে? ও তোরই, তুই এখানে? তুই এখানে এসে লুকিয়ে বসে আছিস, ওদিকে তোর বাবা খোঁজাখুঁজি করছে। পুজো তোর মা কাঁদছে। কাঁদুক, আমার যেদিকে দু চোখ যায় চলে যাবো। গোরা সেরা গোরা দেখে আসি, চল দেখে আসি নদিয়া, হাসুর ধ্বনি তীরে নদিয়া নগরে, নেচে নেচে হরি গুণ গায়, গোরা নেচে নেচে হরি গুণ গায়। আজ যেতে হবে না? হ্যাঁ মা, এখানে আর একদিনও নয়। দেখা করবে কিনা ভাবছো? মথুরাতে থাকলে সুখে, হাতে তারে বলিস নে গো, মথুরাতে থাকলে সুখে, হাতে তারে বলিস নে গো, মরণ যদি হয় তারে সুখের মরণ জানিস সে গো, মথুরাতে থাকলে সুখে। বাড়ি ফিরে চল রঞ্জন, তোকে ফেলে আমি কোথাও যাব না। না, বেশ, নিজেদের বাড়িতে না যাস, আমার সঙ্গে চল আমাদের বাড়িতে। কিন্তু একটি শর্তে, ভগবানের দিব্যি করে বল, সত্যি বলবি। তাকেও তোর দিব্যি বড়, সেই দিব্যি করে বলবি। শোন, কমলিতে বাড়ি থেকে দেখে আসবি কমলি ঠিক কি করছে। হাসছে না কাঁদছে? হ্যাঁ, হাসছে না কাঁদছে। যদি কাঁদে
তাহলে বলবি যে আমি তোদের বাড়িতে তার জন্য বসে আছি, কেমন? আর যদি হাসে? তাহলে কিচ্ছু বলবি না, চলে আসবি। আচ্ছা দাঁড়া, আমিও তোর সঙ্গে যাই, চল। আমি বাইরে লুকিয়ে থাকবো, তুই ভিতরে গিয়ে দেখে আসবি, কেমন? চল। খবরদার বলিস নি যেন আমি এখানে এসেছি। দেখবি আর চলে আসবি, হ্যাঁ? যা। কমলি, কমলি, কামিনী মাসি, সব গেল কোথায়? কমলিদের খুঁজছো? তারা তো এদের থেকে চিরকালের মতো চলে গেছে। কোথায়? বৈদিকই বসতুম, চিরকাল কি এক জায়গায় থাকে? আবার কোথাও গিয়ে নতুন আগড়া বাঁধবে। বিধৌত প্রাণে ঠাকুর নিমাইয়ের স্মৃতি বিজড়িত নবদ্বীপে শোকার্ত পায় সান্ত্বনা, মুক্তিকামী পায় মুক্তি। তাপিত এখানে এসে জুড়ায় তার সকল জ্বালা। বাংলার কল্পতরু তীর্থ এই নবদ্বীপ, চৈতন্যের পদরূপ এখানকার ধুলায়, গৌরাঙ্গের নিঃশ্বাস এখানকার আকাশে বাতাসে। আপনি এতদিন পর নবদ্বীপে? পথ ভুলেছিলাম বলাই দাস। এতদিন পরে রায়কমল এলেন প্রভু দর্শন করতে, তার রাঙা চরণের ছাপ দেখে পেছু পেছু চলে এলাম। তারপর তোমাদের সব কুশল তো বলাই দাস? সুবল সখা কুশলে আছে, তাকে যে একবার খবর দিতে হবে বলাই দাস। আমরা যে আর তারই আশ্রয় প্রার্থী। আমি নিজেই যাচ্ছি। রায়কমল, নবদ্বীপ কেমন লাগছে? কেমন লাগছে? তবে মা গঙ্গা ভালো। হ্যাঁ, অমন সোনার গোড়ায় মন উঠলো না? তবে ওই রূপের মানুষটি যদি পেতাম তাহলে পাইবি। বলো কি, রায়কমল রঞ্জনকে ছেড়ে? সোনার মোহর পেলে রূপরাধুলি কে না ভুলে বলো? তবু ভালো, মেয়ের আমার সুবুদ্ধি হয়েছে। আশীর্বাদ করো মহান্ত, যেন সোনার চাঁদ বরে ওর আমি বিয়ে দিতে পারি। দেখিলাম তারে সখী, দেখে এলাম তারে, দেখে এলাম তারে সখী, দেখে এলাম তারে, একই রঙে এত রূপ নয়নে না ধরে, পরার ভরে দেখে নিলাম, পরার ভরে দেখে নিলাম, শিরূপের অতি অপরূপে, পরার ভরে দেখে নিলাম, রূপের অতি অপরূপে
চন্দনেতে মাখা আমা হইতে জাতি কুল নাহি গেল রাখা জাতি কুলার রইল না গো জাতি কুলার রইল না গো ওই গোড়া ডুবে পাগল হলাম জাতি কুলার রইল না গো গোড়া ডুবে পাগল হলাম জাতি কুলার রইল না গো রূপের গানে ভেসে গেলাম ফুলের বাঁধন সইল না গো রূপের গানে ভেসে গেলাম ফুলের বাঁধন সইল না গো বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জা দিয়া বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জা দিয়া এদিতে মধুরের লাগে মধুময় দিয়া মধুর হলো মধুর হতে মধুর হলো মধুর হতে মধুর হলো মধুর লাগে বিধুর হিয়া আমার আমি 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 মধুর হলো আমার আমি মধুর হলো আমার আমি মধুর হলো আচ্ছা আজ তাহলে আসি। এসো বাবা, রাত অনেক হলো। পংক্তিতে খেতে বসে যে জিনিসটির উপর নিজের লোভ হয় সেটি পাশের পাতে দিতে বলে। কালো রূপটি তোমার হলেই ভালো হতো বকবাবাজি, রাই কমলকে পাশে মানাতো ভালো। যাবার সময় আমায় তুই কথা দে। দেবতার পায়ে ছেড়ে যেতেও কি মন সরছে না মা? না মা, তুই আমার নিশ্চিন্ত কর, বল কথা দে, বিয়ে করবো মা। এইবার হুকুম করো, ডাকি সুবল সখাকে, কি বলো? গোবিন্দ সাথী কি করলে রাই কমল? উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।